Hello guys, good evening and welcome back to my channel Freaky's Creation. আমি শ্রী আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মজাদার ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কী নিয়ে না নিয়ে জানতে গেলে কী করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। পুরো ব্লগটা না দেখলে কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না। তো চলো আজকে আমি আমার ব্লগটা শুরু করি। আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলছি প্লিজ 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 ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ফ্রিকিজ ক্রিয়েশন। আর যারা আমার পুরাতন বন্ধুরা তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। যেমনটা তোমরা আমার সাপোর্টে আগের বারের ব্লগটায় ভালো রেখেছো, তো এইবারেও নিশ্চয়ই ভালো ভিউজ দেবে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর আমি এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে আসি। তো আজকে ব্লগটা হলো বিকালের চটজলদি কী করে টিফিন বানানো যায় একটা সহজ পদ্ধতিতে। তো আমি আজকে বানাতে চলেছি পিৎজা। তো হোমমেড পিৎজা কী করে তাড়াতাড়ি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা খুব 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 ভালো লাগবে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ফ্রিকিজ ক্রিয়েশন। তো চলো আজকে আমি আমার ব্লগটা শুরু করি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিউব কিউব করে ভেজিস কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে সুইট কর্ন, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, অনিয়ন, এগুলো সব কিউব কিউব করে কেটে নিয়েছি ভালো করে। আর এগুলো রয়েছে চিকেন সসেস, আর এটা অরিগ্যানো, এটা চিলি ফ্লেক্স, এটা পিৎজা পাস্তা সস, এটা মেয়োনিজ, আর এটা মোজরেলা চিজ, আর এটা হলো পিৎজা বেস। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগবে আমার পিৎজা বানাতে। খুব সহজেই আমি বানিয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমনি করে বানাই। পিৎজা বেসটাকে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমুল বাটারটা ওপর দিয়ে একটু ব্রাশ করে দেবো হালকা করে। এই যে বাটার নিলাম, অল্প বাটার নিয়েছি, বেশি নয়, অল্প বাটারটা নিয়ে পুরো ভালো করে স্প্রেড করে পুরো পিৎজা বেসের ওপরে ভালো করে ব্রাশ করে নেব। বাটারটা দিয়ে ব্রাশ করার পরে এবার আমি এর ওপরে দিতে যাচ্ছি পিৎজা টপিং, মানে পিৎজা পাস্তা সস। এই পিৎজা পাস্তা সস একটু নিয়ে এর ওপরে ভালো করে এবার এটাকেও ব্রাশ করতে হবে, মানে ভালো করে লাগাতে হবে। যেমনি আমরা ব্রেডে বাটার লাগাই অমনি এটা আমরা ভালো করে পিৎজা পাস্তা সসটাকে লাগাবো। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভালো করে পিৎজা পাস্তা সসটা কিন্তু পুরো ব্রেডে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে আমরা এর ওপরে দিতে চলেছি তোমার মেয়োনিজ। এই মেয়োনিজটাও সেমভাবে যেরকম পিৎজা পাস্তা সস লাগিয়েছি সেমভাবে মেয়োনিজটাও লাগাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
দেখতেই পাচ্ছ তোমরা আমার এতে মেয়োনিজটাও লাগানো হয়ে গেছে। তো এরপর এর ওপরে আমি একটু অরিগ্যানো ভালো করে স্প্রিঙ্কল করে দেবো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এর ওপরে দেব। তো দেখো আমি অরিগ্যানোটা এবারে এর ওপরে দিচ্ছি। পুরো পিৎজা বেসের ওপরে ভালো করে কিন্তু অরিগ্যানোটা দেবে, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। অরিগ্যানোর ফ্লেভার এমনি খুব সুন্দর, তোমরা জানোই, আর খুব ভালো লাগে খেতে। ভালো করে এমনি করে করে দিতে হবে। তো আমার অরিগ্যানো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপরে দেব চিলি ফ্লেক্স। সেমভাবেই চিলি ফ্লেক্সটাও সেমভাবেই দেব, যেরকম দেখো একটাও কোনা কিন্তু বাকি নেই অরিগ্যানোতে, ঠিক সেমভাবেই চিলি ফ্লেক্সও আমরা দেব। এই যে আমার চিলি ফ্লেক্সটা, এই চিলি ফ্লেক্সটা এবার এর উপরে দেব। দেখতেই পাচ্ছ এরম করে করে দিতে হবে। তো দেখতেই পেলে আমার চিলি ফ্লেক্সও দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপরে মোজরেলা চিজ দেব। এই যে চিজটা রয়েছে, তো এই চিজটাই পুরো দেব এবার এর ওপরে। আমার ওইটা ছোট প্যাকেট আগে আনা ছিল, আর এটা বড় প্যাকেট। তো এই মোজরেলা চিজটা বেশি ভালো ওইটার থেকেও। তো দেখো আমি দিচ্ছি, দেখতে থাকো। এমনি এমনি করে পুরো ভালো করে চিজ দিতে হবে, তবেই কিন্তু পুরো দোকানের মতন, মানে ডমিনোস পিৎজার মতন টানলে চিজি চিজি ভাবটা থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা আমার পুরো ভালো করে চিজটাকে স্প্রেড করে দিয়ে দিয়েছি পুরো পিৎজা বেসের ওপরে। এবার আমি কিউব করে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, অনিয়ন, তারপর সবগুলো, আর সুইট কর্ন, এইগুলো সব কিছু এবার কি করব, পিৎজা বেসের ওপরে ভালো করে সুন্দর করে দেব। তার সাথে চিকেন সসেসও দেব। তো দেখো কেমনি করে দিচ্ছি, এরম করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এই যে গ্রিন বেল পেপার, অনিয়ন, সুইট কর্ন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি রেড বেল পেপার, তারপরে দেব চিকেন সসেস দেব। চিকেন সসেসগুলো লম্বা লম্বা হয়, এগুলোকে ছুরি দিয়ে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে তার উপরে এখানে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেবো। এই যে চিকেন সসেস এইগুলো এবার এর মধ্যে দেব। এবার চিকেন সসেস দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আবার একটু করে ওই যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ওইগুলো ওপর দিয়ে দেব। দেওয়ার পরে ফের ওপর দিয়ে চিজ দিয়ে দেবো। এবার এই চিলি ফ্লেক্সগুলো ছড়িয়ে দেবো।
এইবারে এর ওপরে ফের যেরকম বললাম ফের ওই মোজরেলা চিজ এর ওপর থেকে দিয়ে দেবো। এবার ভালো করে দিয়ে দিয়েছি। এইবারে আমি কি করব, এটা মাইক্রোওভেনে দেবো। কনভেকশন ক্লিক করব, করে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলেক্ট করে 17 মিনিটে দেব। 160 ডিগ্রি কনভেকশন মোডে সিলেক্ট করে 17 মিনিটে দেব। এর ভেতরে এবারে পিৎজা বেসটা দিয়ে দেবো। যে পিৎজা বেসটা রেডি করেছি, এই যে এইটাকে বেক করতে দিয়ে দেবো। ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এবার স্টার্ট করব। দেখতেই পাচ্ছ বেকিং স্টার্ট হয়ে গেছে। আমার পিৎজাটা কমপ্লিট হতে আর 26 সেকেন্ড বাকি আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল গোল করে ঘুরছে পিৎজাটা। 26 সেকেন্ড পর আমার পিৎজা ফুল হয়ে যাবে, রেডি টু ইট। তো দেখে নিলে চটজলদি কী করে মিনিমাম 20 মিনিটের মধ্যে ঝটপট ঘরে পিৎজা বানানো যায়। তো তোমরা প্লিজ ট্রাই করো পিৎজাটা। যদি তোমাদের ভালো লাগে ঘরে আমাকে কমেন্টসে কিন্তু জানিও। তো চলো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। সো তোমাদের যদি আমার এই ডিলিশিয়াস চিকেন সসেস ডমিনোস স্টাইল পিৎজা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ফ্রিকিস ক্রিয়েশন। আর তোমরা প্লিজ ট্রাই করো ঘরে এই চটজলদি 20 মিনিটে ডমিনোস স্টাইল চিকেন সসেস পিৎজা। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। ফের পরবর্তী ভিডিও নিয়ে ফির চলে আসবো ঠিক এই সময় এই টাইমে। ততক্ষণ স্টে টিউন উইথ মি। লাভ ইউ গাইস।